কোথায় কিনে ফেটে মুখ লাগবো করে হ্যাঁ আমার তো ট্যা কোথায় আমায় সেজে আমি হাজির হয়েছি। আর 2-3 দিনের সময় না ফাইজলামি শুরু করতে হলো। নে খা তোরাই আমার শেষ ভরসা তোরা আছো তার গরুটা আছে এই গরু আর তোরা দিচ্ছে আমার মেয়েটার এবার যেন নই হোক বিয়া দিতে হইব নে খা গরুটা লাগে গোটা গাছ কেটে নিয়ে ও ঘটক সাহেব ওয়ালাইকুম সালাম দাঁড়ান কথা আছে আপনার লগে কি ঘটক সাহেব ভালোই নেই শরীরটা হ্যাঁ শরীরটা ভালো। আমার মেয়ের কথা যে কইছিলাম কি মনে আছে নাকি মনে তো আছে, দেখতেছি তো অনেক ছেলে পেলে তো দেখাইলা যে রই দেখা হয় না হ্যাঁ 1 লাখ টাকা লাগবো 2 লাখ টাকা লাগবো গরিব মানুষ আমি অত টাকা কইতে দিব আরে বাবা রে, টিয়া ছাড়া তো আজকাল কোনো কিছু চলে না। চলে না তো বুঝলাম তুমি একটু মিল মালের মধ্যে কমের মধ্যে আমার লাগে আমার মেয়ের একটা জামাই দেখো আচ্ছা ঠিক আছে, ওকে আমি দেখতেছি। ঠিক আছে ঘটক সাহেবের কথাই রইলো হ্যাঁ। দেখা হইব আচ্ছা ঠিক ঠিক আছে আছে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। ঠিক আছে যান এখন তো 1000 বিয়া করাইলাম, একটা বিয়া টিকলো না, এবারে বিয়াটা টিকতে হইব আমার, না টিকলে আমার আর উপায় নাই। এই মোতালিব নিয়ে মায়াটা নিয়ে কাম লাগাইতারি। ওই মোতালিব মিয়া বাড়িতে আছেন? মোতালিব মিয়া এটাও বাড়িতে আছেন নাকি? আরে ঘটক সাহেব দি ভালোই আছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম না বলে একটা মায়া আছে, পাত্র তো পাইছি। আরে পাত্র পাশে আচ্ছা তো গরম বইয়া কথা না গরম যাবো না, ওই গরম লাগে, চলেন বাড়িতে। আচ্ছা তো বাইরে জায়গা আছে আয় ঘটক সাহেব তো বোন ঘটক সাহেব বোন এলো এই সালমাই করো গো ঘটক সাহেব লাগে পান আর পানি আনছে তো কি অবস্থা আপনার ঘটক সাহেব এই তো মোটামুটি দিনকাল ভালো যাইতেছে। ছেলে তো একটা দেখছি ভালো ছেলে, সরকারি চাকরি করে, যতক মতক তেমন একটা লাগতো না, বুঝছো? তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে, ভালো। আচ্ছা তো এই বিষয়ে আপনি কথা কইেন ঠিক আছে আমি আমার বড় ভাইয়ের একটু ডাক ঠিক আছে, ডাকো। আপনি বনে ঠিক আছে আচ্ছা। বাইসাই করো হ্যাঁ গরম। আনছে একটু বাড়ান নিল কথা আছে আয় সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভালো আছেন? হ্যাঁ আল্লাহ তো ভালো বল ভাইজান বলো না ঘটক সাহেব আপনি আনে বল মধ্যে বল আপনি বল আমি মায়ালায় তো ছেলে দেখছি, ছেলে সরকারি চাকরি করে, বুঝছেন? ভালো ছেলে, তেমন একটা যতক লাগতো না, অল্প যতক ওই কাম ছাড়ালাম, কি বলেন? আচ্ছা এটা হইলে তো ভালোই বাইসাই যেহেতু আছে বাইসার লোকেও কন বাইসাই বুঝো আপনি কি বলেন? কোন মায়া দেখতো ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ আগামীকাল এই কথা রইলো হ্যাঁ, এই ছেলের বাড়িতে মায়া আয়ো এই মানুষ আয়ো মায়া দেখা যাক ওকে ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে এই কথাই রইলো আমি গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাইসা বলে না একটু কথা কই আমার কথা আছে মানে আপনি জানেন বহুত দিন ধরে তো আপনি বাতিজির লেগে জামাই দেখতাছি যৌতুক বেশি চা এটা সেটার লাগে আর বিয়া তেমন দেওয়া হয় না এখন যেহেতু ভালো একটা ছেলে পাওয়া গেছে তা আমি চাইতাছি গরু ছাগল হাঁস মুরগি যা আছে এগুলা বিক্রি কইরা বাবা একটু জমি রেখে গেছে এটাও বিক্রি কইরা মেয়েটার বিয়াটা দিব আপনি কি কোন ভাইজান আচ্ছা দেখ ওখানে তো দিতে করবো, চিন্তা ভাবনা করে দেখ। মানে ভাইজান আমার যদি কোনো কথাই শর্টমট করে জায়গা তাইলে আপনি কিন্তু একটু দেখবেন ভাইজান আচ্ছা এটা পরবর্তী দেখা যাবে।
কোথায় কিনে ফেটে বুক লাগবো করে হ্যাঁ আমার তো টেয়া কোথায় হ্যাঁ টেহা দিয়ে কোনো খাতির নাই বাইরের জায়গাত বাই আসার টেহার হিসাব আলাদা তোর মায়া তুই বিয়া দিতালে দে না দিতালে নাই কিরে সারাদিন ধরে কই তুই হ্যাঁ মাইয়ার বিয়া ঠিক হইতাছে মাইয়ারা দেখতে আইব সারাদিন ধরে কই তুই মাইয়ার ভাই তো লুকাইব আজ্জা আরে কি কও আমি জানি না এইগুলো ঠিক কর জায়গা করতে চেয়ার আন রেডি কর যাও তাড়াতাড়ি কর ওইগুলো আনো লাগ তোরা কেউ খাঁচাটা আনতে সরা খাঁচাটা সরা ঘরটা আমি বাড়ি করতাম আমি পরিষ্কার করতাম না ওই কর তো বন্ধু গিয়ে রেডি হইতো যারা মনে আয় করতেছে রাস্তাটা আছে এরা মেয়েটা অনেক ভালো বুঝছেন মেয়েটা ভদ্র শিক্ষা নিক্ষা অনেক দিক দিয়ে ভালো মেয়েটা যদি আপনারা নেন তো আপনারা সুখে হবেন আচ্ছা যাক সুখী আর দুঃখী আর মনে কিছু করেন মায়েদেরই যতক মতক দিব কিছু মায়া দেখতে আপনার মনে করেন যদি আল্লাহ যে পছন্দ তো আমরা বিবাহ করাম তবে আমার কিছু যৌতুকের কাজ যতক দিব কিছু ছেলে বিয়ে ফাঁস যতক কিছু লয়ে দিব বিয়ে ফাঁস তবে ছেলেরা ভাগরছি জাপান ফাটাইবার লাগিয়া তা হ্যাঁ যতক অনেক মনে করেন এমন 2-4-5 লক্ষ টাকা আপনারা যদি দেন তো ছেলে আমি বিয়ে করায় 1 বছর পরে আপনার মেয়েও আমি জাপান ফাটাই দিব তাই মায়াটা দেখা লই মায়াটা বন্ধু শেষ পর্যন্ত বিয়াটা করে লইবি ওরও বেটা কি কাজ বেটা আব্বা জানে জোর করতেছে তাই খালি আসছি আচ্ছা আব্বা ঘটক সাহেব আসা পড়ছে ভাইজান কইও বাড়িতে আছেন নাকি আসি আয় না আমি তো আসেন 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 বন বন সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন বসেন বসেন পরে সব বসেন আয় আয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা বসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ বন ভাইজান না বল কি করব এই রোমান সালমান তাড়াতাড়ি নিয়ে আসতে বলো যাও সালমান না না ইদার আগে আসছিল বসো 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 বা এখানে বসো আসসালামু আলাইকুম সালাম বন্ধু বাবি করা জান মেয়ের মুখটা দেখি ওই মেয়ের বাপ কও আছে আছে ভাইজান মুখটা কইলা দাও দেখি তো মা একটু হেরো একটু এই যে দেখেন মাশাআল্লাহ আমার মেয়ের আল্লাহর মতো কোনো মাশাআল্লাহ মেয়ে ভালো ভালোই যাক লাখ না হ্যাঁ বাবা দেখো তুমি মেয়ে পছন্দ নেই তোমার হ্যাঁ আব্বা জান আপনার ওই পছন্দই তো আমার পছন্দ আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আমার ছেলে আলহামদুলিল্লাহ খুব বদ্ধি তারি আমাদের উপর সব বার পূজা আলহামদুলিল্লাহ ভালো মামুনি চকলেট মকলেট খাই এ দেখছেন তো হ্যাঁ ও নে করো লয়ে যাও এই রোমান ঘরে সালমানের ঘরে নিয়ে যা মেয়ে ইনশাআল্লাহ খুব ভালো ইনশাআল্লাহ আমার মেয়ে গুণে রূপে আল্লাহ দিলে সব দিক দিয়ে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘটক সাহেব কাজের কথা আয়েন আসেন কথা আমরা আলোচনা করি কত টাকা তার নামে কত টাকা হইলে আমরা আপনার লাগে তো আমার আগের কথা 5 লক্ষ টাকা দিবেন ইয়ো মোতালিক সাহেব মানে ঘটক সাহেব আপনি তো জানেন আমি গরিব মানুষ আমার যা যদূর কমায়া পারেন ওদূর আমার একটু ছাড় দিয়ে দিন গরিব করলে আর হইতো না সার দেন যেত না দেন আচ্ছা ঠিক আছে আমি একটু আমার বাইচার লগে বুঝালি বুঝেন বাইচার আব্বা খোঁজ নিয়ে দেখছি ছেলেটা ভালো দেখো টাকা পয়সা ম্যানেজ করার জন্য সম্বন্ধটা ভালোই হবে ছেলে ভালো এটা তো বাইচার নাম কি করি ওখানে দেখ তোর ম্যানেজ করে নিয়ে দেওয়া যায় মানে এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না মানে আপনাকে তো কইছিলাম কিছু টাকা দিতেন আপনি পারবেন না না আমি তো ওখানে দিবার সাহায্য নাই আচ্ছা আব্বা তো আসে না একটু কথা বলছি
আচ্ছা ঠিক আছে তো আইন ভাইজান বল ভাইজান। আচ্ছা তো ঘটক সাহেব ঠিক আছে, টাকা আমি 5 লক্ষ টাকাই যৌতুক দিব, আপনারা বিয়ার ভালো একটা দিন ঠিক করেন। আলহামদুলিল্লাহ। তা আগামী শুক্রবারে বিয়া তারিখ করলে কেমন হয়? ভালো হয় শুক্রবারে। বিয়া সাহেব আপনার কেমন হয় বিয়া? টাকা আমারও কোনো অসুবিধা নেই আল্লাহর রহমতে। রাখ আলহামদুলিল্লাহ। তা আসসালামু আলাইকুম, এখন চলি। আচ্ছা তো ঠিক আছে। তো বাবা বয় এখানে কথা কইছি, আমরা মনে কর তোর বোনের বিয়া ঠিক হইলো, 5 লাখ টাকা এটা ধর বাড়ির কাছে না, গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি আছে, এগুলো তো বিক্রি করতে হইব। তুই কি কস? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। এখন বিক্রি করে দেখতে হইব কয়টিয়া হয় আর কয়টিয়া শর্ট থাকে, টাকা তো ম্যানেজ করতে হইব, বুঝছ নাই? বড় লোক বাড়ির বিয়া দিমু, শর্ট পড়লে তো হইতো না, কোনো কিছু কমতি রাখুন যেত না। যেভাবে টাকা তো ম্যানেজ করতে হবে। এখন তোর চাচারাও কইছিলাম কিছু টাকা দিত, তখন তো তোর চাচাই কইছিল ঠিক আছে ভাইজান সমস্যা নাই, ছোট ভাই তুই কইছস দিমু নে, মানে ভাইজানরে কইছি, ভাইজানে কইতাছে এখন টাকা পয়সা দিতাতো না, কসুন দেখি একটা ঝামেলা পড়ছি। টাকা পয়সা না দিলে কি করা, জোর করে খেয়ে টাকা পয়সা না দেবো? গরু টরু যেগুলো আছে এগুলো বিক্রি করে দেখি কত টাকা হয়, আর টাকা যদি পরবর্তীতে প্রয়োজন পড়ে তাইলে ওই মাতবরের কাছ থেকে লাভের উপরে টাকা আনবো না, সমস্যা নাই, এই ব্যাপারে কোনো চিন্তা করো না। আচ্ছা তো ঠিক আছে, দেখ যা ভালো হয় তাই কর। ওরে রোমান আয় একটু হিসাব পাতিগুলো বাইরে রয়েছে, একটু হিসাব করতে হইব। এই গরু ছাগল হাঁস মুরগি বেচা যৌতুকের টাকা মাত্র 4 লাখ টাকা মিলাইলাম, আরো তো 1 লাখ টাকার বাহি, এটা কইতে ম্যানেজ করি ক দিয়ে আমার মাথাটা আর ধরে না। 1 লাখ টাকা নিয়ে চিন্তা করতে হইব না, ওই মাতবর সুদের উপর টাকা দিয়ে ওর কাছে যায় আসেন, টাকা এই manage করে যৌতুকের দেবো। টাকা গিয়া সুদের টাকা আইনা মিলিয়ে দিতাম। আর কি করবেন এখন, মায়া বিয়া দিতে হইব না? হ্যাঁ কি আর করার। আচ্ছা তো চল। আসসালামু আলাইকুম মাতবর চাচা, আপনার বুঝতেছিলাম। সালাম। আরে মুতালিব ভাই আপনি? আরে হ মাবদুর, তোমার কাছে যাইতাছিলাম, বাইরে ঝামেলা পড়ে গেছি গা। কেন ঠিকছে? মাইয়াটার বিয়া ঠিক হয়েছে, 5 লাখ টাকা যৌতুক দিউন লাগে বুঝছো, মানে গরু বাছু ছাগল টাগল বেচা 4 লাখ টাকা যৌতুকের ভাগ করছি, যৌতুকের লাগে আরো 1 লাখ টাকা শর্ট। তোর কাছে আইসি, তুই যেমনি পারিস আমার 1 লাখ টাকা মিলাই দিবি, দিলে আমি 5 লাখ টাকা দিয়া যৌতুক দিয়া মেয়েটার আমি যেমনি পারি বিদায় করি। আরে ভাই টাকা তো দিউন হয়ে যায়, কিন্তু 1 লাখ টাকা যদি আপনারা দেই বছর শেষে কিন্তু আমার 2 লাখ টাকা দিতে হইব। আমি তোর বাড়ির মানুষ, তোর বাড়ির উপর দিয়ে সবসময় এই যায়, তুই আমার বাড়ির উপর দিয়ে সবসময় এই যাস, আমার যদি একটু তুই ছাড় না দেস তো আর কারে ছাড় দিবি, আমি আর কার কাছে যাবো? না চাচা, সুদের টাকা তো কিন্তু ছাড় নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, আপনার টাকা আমরা বুঝে দিয়ে দিব, আপাতত আমাদের বিপদটা উদ্ধার করেন। হ্যাঁ, আপাতত বিপদটা চালান। আচ্ছা সমস্যা না, টাকা নিও। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা তাহলে এটা রইলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রে কইলাম টিয়াটা দিমু, হ্যাঁ তো গরু ছাগল সব বিচ্ছা সব মজা লাগছে, হ্যাঁ আমার টিয়াটা দিব বুঝতে। আচ্ছা আর আমি বুঝে নে দিলাম, হ্যাঁ রে কেটিয়া দিব আমি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়া সাহেব মানে কাজের বন্দোবস্ত করেন, খাওয়া দাওয়া তো পালিয়েছে, মানে শৈশবারে সাইরা লাই। আরে বিয়া সাহেব কাজের তো ফোন দেওয়া হয়েছে, কাজী মনে হয় আছে, রাস্তাত মনে হয় আছে, একটু বন এই 2-1 মিনিট দেরি হইব আর কি, কাজী রাস্তাতে আছে। তো বন্ধু বাসাটা তোর জয়ের আমি সাজাই লেখেছি। নুরু বেটা বাসাটাইতে তোরাই সাজালি, আমার কি আর কোনো বন্ধু আছে বেটা? আচ্ছা ঠিক আছে। আরে বিয়া সাহেব কাজী কো কতক্ষণ লাগে? আরে কাজী রাস্তা দিতে আছে, বসেন না একটু চেতেন করে করতে দিতে হয় না, বসেন বিয়া সাহেব বসেন। বহুদিন একটা সাদির কাম পাইলাম, যা হোক বিয়া সাদিটা শেষ করে আসি। এই
কাজী সাহেব আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন। আচ্ছা কাজী সাহেব বিয়ার কাজটা শেষ করেন, আর দেরি করলে কি হইব? চলেন মেয়ের সাথে আর মেয়ের আগে ইয়া করতে হবে আসসালামু গোবিন্দপুর নিবাসী মুতালিব মিয়ার মেয়ে সালমার সাথে 20 মিয়ার ছেলে সুজনের সঙ্গে 5 লক্ষ টাকা দেড় মোহর ধার্য করিয়া বিয়ার কাজ সম্পূর্ণ শেষ করা হলো। বলো আমার কবুল। বিসমিল্লাহ, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গোবিন্দপুর নিবাসী কাজী সাহেব থামেন, আগে রেনি দেনি উকিল সাহেব শেষ করেন। এই মোতালিব ভাই এদিকে আসেন। সমস্যা তো একটা হয়ে গেছে। কি হইছে তুই এমন আভাইতাছিস কি কি সমস্যা হইছে আব্বা মাদ্র শব্দ টাকা দেয় নাই। টাকা তাই না যদি টাকা না দেয় তাহলে আমি অনেক মেয়ে পার করবো কি দিয়া এটা তুই কি শুনাইলি আমার তো মাথা ঘুরে বাড়ি করতে তাহলে আমি কি করবো হ্যাঁ কি বলতে আমি আব্বা যেমন এখন ম্যানেজ করেন, 2-3 দিনের সময় নেন, একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আচ্ছা আয় দেখা যাক কি হয় আমার বিয়ে হিসাব শেষ কয়েকটা লাগিয়ে গেছে গা আর 5 লাখ টাকা যৌতুকের কথা ছিল আমি তো 5 লাখ টাকা বার করতে পারি না 4 লক্ষ টাকা বার করছি না এই টাকা 5 লক্ষ না হলে হইব না বিয়া। অনেক বিয়ে হিসাব আমার আপনি 2-3 দিনের সময় দেন আমি আপনার ম্যানেজ করে না টাকা পয়সা সময় দিন যাইতো না, টাকা পয়সার কাম আমার আর দেন, এখন কাম দরকার। বিয়ে হিসাব আমার আর 2-3 দিনের সময় দেন আমি আপনার সব টাকা পরিশোধ করে দিয়ে দিব না এই সময় দিন যাইতো না, না আমার এখন টাকার কাম 5 লাখ। আপনি বিয়ে রাগ হইেন না আমি আপনার হাত ধরে কই না না আমার টাকার কাম মানে 5 লাখ করে যাবে। চলো টাকা না দিতে চলো। না না বিয়ে হিসাব আপনি যান আমি আপনার পাওয়া ধরি না। আপনি আমার 2-3 দিনের সময় না 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 ফাইট লাভ শুরু করতে না। বিয়ে হিসাব আমার 2-3 দিনের সময় দেন আমি এই মেলে কই যাবো আমি সমাজে মুখ দেওয়া দেখতাম না আয় হায় রে আমার কি সর্বনাশ এখন আমি এই মুখ কারে দেখাবো আল্লাহ তুমি এটা কি পারলা কথা আব্বা তুমি চিন্তা করো না, যাওয়ার হয়ে গেছে গা। বাড়িতে আমি মুখলে বাড়িতে যাইতে পারবো না রে বাবা আমি মুখলে যেতে পারবো না আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই রে বাবা আব্বা এইসব নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, আল্লাহ যা করে ভালো লাগে করে সব কিছু ঠিক হয়ে যাবো আপনার। আব্বা তুমি বাড়িতে যাই ফ্রেশ হো, আমি ওই দিক একটু গুছাই আসি। হ্যাঁ ঠিক আছে তুই যা আমার এই জীবন আর আমি রাখবো না আমি আজকে বাঁচতে করে যাবো হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। যৌতুক দেওয়া এবং নেওয়া দুটি সমান অপরাধ। আসুন আমরা সবাই মিলে সমাজের যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। একমাত্র আমরাই পারি সমাজ থেকে যৌতুক নির্মূল করতে। আসুন আমরা যৌতুককে না বলি এবং যৌতুক মুক্ত সমাজ গড়ি।